হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, মানে শ্যামলী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, গুড মর্নিং। এখন তোমার সকাল 11টা বাজে। তো আজকে তৃতীয় সোমবার, আর হচ্ছে তোমার সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিরামিষ রান্নাবান্না করে নিয়েছি। আর সেটা আমার হাজব্যান্ডের ফোনে শ্যুট করেছি, যদি এই ভিডিওতে দিতে পারি তো দিব, কারণ ওই সময়টা আমি লাইভ ছেড়ে রেখেছিলাম আমার মোবাইলে, সেই জন্য কিন্তু আমি শ্যুট নিতে পারিনি এই মোবাইল থেকে। তো যা রান্না করেছি, পনিরের তরকারি, একটা ভাজা, ভাত, আমি তো উপাস করলে এটাই করি, তো সেটাই রান্না করে নিয়ে তারপর বাসন টাসন বেরোলো, রান্নার ওই জায়গাটা মুছলাম, সমস্ত মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে আসলাম। আর সকালবেলা কিন্তু অনেকটা সকালে উঠেছি, 6টার দিকে উঠে সমস্ত বাসি কাজ সেরে তখন একটু গাপ কাপড় ধুয়ে রান্নাটা করলাম, করে টরে যে এখন এগুলো সব সেরে নিয়ে এখন শ্যাম্পু করে স্নান করে চলে আসলাম। তো এখন পুজো দেবো। তো শিব পুজোটা না আমি শ্রাবণ মাসের এবার তো তোমার 5টা পড়েছে, প্রত্যেকবার তোমার 4টাও পড়ে, কোনোবার 5টাও পড়ে, তো এবার কিন্তু 5টা পড়েছে। তো আমি এটা চতুর্থ সোমবারেই, আমি যে কোনো একটা সোমবারে মানে একটু অন্যরকমভাবে করি, 5 ফল 5 ফুল, হ্যাঁ, সব দিয়ে সারাদিন উপোস থেকে 1 সিদ্ধ আতপের ভাত খাই। তো এটাই করবো। আর দিনের বেলা কিছু খাবো না, যা পুজো দিব সেটাই, সেই প্রসাদটাই মুখে দেবো, একদম রাত্রিবেলা 1 সিদ্ধ আতপের ভাত খাবো। তো যে কোনো একটা সোমবার আমি এরকম করি। আর সবগুলো সোমবার তোমার এমনি স্নান করে পুজো দিয়ে নিরামিষ খাই, এটা আমরা সবাই খাই সেটা। আর একটা সোমবার এইভাবে করি। তো পরের সোমবারটা বাধা পড়তে পারে আমার, আর পরের সোমবারের পরের দিনই মনসা পূজা, মানে মঙ্গলবারে মনসা পূজা, আর এক মঙ্গলবারে। আর আমার একটু বাধাও পড়তে পারে, জানি না, ঠাকুরের আশীর্বাদ যদি থাকে তাহলে ঠিকও থাকতে পারি, জানি না। কিন্তু তৃতীয় সোমবারটা করে চতুর্থ সোমবারটা কেন করছে, কারণ পরপর 2টা উপাসও হয়ে যাবে। আর ভালো থাকলে তো মা মনসার পূজাটাও করতে পারবো, আর না থাকলে গায়ে উপাস থাকবো। আমার হাজবেন্ড মানে ও তো পারেই মোটামুটি, ওকে দেখাই দেবো, ওই করবে, কিন্তু মার পূজা বন্ধ হবে না, মার পূজা হবেই। আর হচ্ছে ওই জন্য আর ওই চতুর্থ সোমবারটা আমি এইভাবে করছি। আর যদি ভালো থাকে তাহলে শেষ সোমবারটাও যেরকম ফুল জল দিয়ে ওরমই দিব। তো চলো এখন যাই, পুজো টুজো করি। আর সেইভাবে হয়তো শেয়ার করবো না, পুজোর শেষে হয়তো একটু দেখিয়ে দেবো। তো চলো, স্নান টান হলো, আর লাইনও চলে গেলো জানো। সে যাক, এখন একটু হাওয়া হাওয়া হচ্ছে, আর এদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, তো এদিক দিয়ে বেশ হাওয়া আসে। আর কেউ নাই বাড়িতে, হাজব্যান্ডের দোকানে চলে গেলো স্নান করে, খাওয়া দাওয়া করে, আর ছেলের পড়া ছিল, খেয়ে আবার পড়তে গেল। আর শাশুড়ি মারা নাই, ওরা গেছে হচ্ছে আমার যা গেছে বাপের বাড়ি, আর শাশুড়ি মা গেছে মেয়ের বাড়ি, গোটা বাড়ি ফাঁকা। তো আমার একা বাড়িতে থাকার অভ্যাস আছে, আমার কোনো ব্যাপারই না, এতদিন তো একা বাড়িতেই থেকেছি, আমার মানে বেশ ভালোই লাগে, কোনো ব্যাপারই না। আর তোমরা আছো না, অনেক বন্ধুর সাথে থাকি। তো চলো এখন পুজোটা শুরু করা যাক, দেখি কতটুকু তোমাদের দেখাতে পারি। চলো। তো বন্ধুরা চলো, এবার চলে আসলাম ঠাকুর ঘরে একদম জোগাড় করতে। আর এই তো হাজব্যান্ডের দেখো ফল টল সব এনে রেখেছে এখানে। আর সকালবেলা কিন্তু হাজব্যান্ড সব ফুলও তুলে দিয়েছে, একদম ফ্রেশ হয়ে নেয় সকালবেলা, ওই হাত মুখ ধুয়ে ধোয়া কাপড় চোপড় পরে ঠাকুরের কিন্তু ফুল টুল তুলে দিয়েছে। তারপরে তোমার এই যে যা যা বাজারে আমি বলে দিয়েছিলাম যা যা লাগবে সব এনে দিয়েছে। আর এই দেখো আমার গাছের কত করবী ফুল, কাঞ্চন ফুল, আর এখানে তোমার চন্দন কালারের জবা, লাল জবা সব আছে। এ বাদে তোমার বাজার থেকে তোমার একটা ধুতরা ফুল, তারপর আকন্দ ছোট্ট একটা মালা, এগুলো এনে দিয়েছে। আর পাশের বাড়ির দিদি নীলকণ্ঠ ফুল দিয়েছে, কারণ আমার বাড়িতেই তো তোমরা দেখেছো, মানে নীলকণ্ঠ ফুলও হতো আর তোমার ধুতরা ফুলও হতো। যেহেতু বাগানটা আমার অত সুন্দর ফুলের বাগান, আমার ঘর বাড়ি হওয়াতে কিন্তু কেটে ফেলা হয়েছে, সেই জন্য কিন্তু এখন অনেক রকম ফুলই হচ্ছে না, কিন্তু যা হচ্ছে পুজো করার মতো হয়ে যাচ্ছে। আর ওই পাশের বাড়ির দিদি কিন্তু নীল ফুল দেয়। আমার একটা নীলকণ্ঠ ফুলের গাছ আছে, মাঝে মাঝে একটা দুটা করে ফোটে, ওটা টবের মধ্যে আছে তো খুব একটা বেশি ফোটে না। আর যত্ন আত্ম একটু কম হচ্ছে, বললাম তো ঘর বাড়ির এদিকে খেয়াল করতে, ওইদিকে আর হচ্ছে না। তো এর মধ্যেই ছাদে সমস্ত টব উঠাবো, আর ওদের পরিচর্যাও করতে হবে। আর একটা ভিডিও করা হয়েছে, ওই ভিডিওটা এডিট করা হচ্ছে না, এর আগের আর একটা ভিডিও আছে, যে এরা মানে লেবু গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গোটা বাড়িটা একদম ইয়ে করা, মানে দেখেছিলে না তোমরা, ছাদে থেকে দেখিয়েছিলাম যে গাছটা একদম গোটা ছাদ জুড়ে মানে বিছিয়ে পড়েছিল, মানে বাথরুমের ছাদটা জুড়ে। তো লোক নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, খুব ভালো হয়েছে। এখন জায়গাটার ঝলমরা রোদও যাচ্ছে, আর খুব ভালো মানে চকচকা হয়ে গেছে বাথরুমের ছাদ, তারপর ওই যে কলপাড়ের টিনের চালটা। তো
তো ওই ভিডিওটা করা আছে, ওটা ওই পরের ভিডিও দিব। তো দেখো বন্ধুরা কী সুন্দর আমার হাজব্যান্ড একটা বেল পেয়েছে, তো বেলও এনে দিয়েছে। তো এটা তো শ্রীফল, এই ফলটা তো মানে খুবই মানে শিবের পছন্দ। তো এই অটাইমে যে একটা বেল পেয়েছে আমি খুব খুশি হয়েছি দেখে, তাই জন্য তোমাদেরকেও আমি খুশিটা জাহির করলাম, শেয়ার করলাম আর কি। আর 5 ফল তো আজকে গোটা দিবই। আর কি বলো তো বন্ধুরা, আমি না প্রত্যেকটা শ্রাবণ মাসে কিন্তু এই যে 4টা, এটা তো 4র্থ সোমবার, আমি 4টা সোমবারই কিন্তু বাবার মাথায় জল দিয়ে পুজো করেছি। হ্যাঁ, আর হচ্ছে নিরামিষ তো আমরা খাই শ্রাবণ মাসের সোমবারগুলা। আর হচ্ছে কি বলো তো, একটা যে কোনো একটা সোমবার না একটু ভালো করে করার চেষ্টা করি, মানে সারাদিন উপাস থাকি, আর পূজার পরে ওই বাবারই একটু হয়তো প্রসাদ মুখে দিলাম, আর রাত্রেবেলা 1 সেদ্ধ আতপের ভাত খাই। এটা কিন্তু আমি শ্রাবণ মাসে করি। তো আমি ভাবছি যে সামনের সপ্তাহটা তোমাদের বললাম, ওই কী কারণে বাধা হতে পারে বলাও যায় না, অনেক সময় তো এদিক ওদিক টাইমিও হয়। তো তাও আমি না সাবধানতার মান নাই, তাই না? সেই জন্য কিন্তু এই 4র্থ সোমবারটা আমি করে নিলাম। আর এখন যেহেতু আমার মিস্ত্রির কাজও চলছে না, বাড়িটা ফাঁকাও আছে, এখন মিস্ত্রির কাজ আপাতত বন্ধই আছে, যেহেতু 25 দিনের মতো আমাদের কাঠটা লাগানোই থাকবে। তোমাদের কথা বললাম যেখানে তোমরা দেখলাই যে চারপাশে আমার কিন্তু কাঠ দেখা যাচ্ছিলো, মানে বাঁশ সব লাগানো আছে ছাদের সাথে। তো ওই কাঠ ফাটগুলো সব বাঁশ টাস ওগুলো খুলবে 25 দিন হলে। আজকে তো 17 দিন আমাদের চলছে ছাদ ঢালাই হওয়া আর কি। তো ছাদে এখনও জলও আছে, তো মিস্ত্রি বলেছিল 15 দিন রাখলেই হবে। তো সেখানে তুমি যদি আরও 4-5 দিন বেশি রাখো অসুবিধা নেই, যত রাখবা ততই ভালো। তো আমি ভাবলাম থাক তাহলে 20 দিনের মতোই থাক, আর ওইদিকে আরও 5 দিন থাকবে ছাদের কাঠ খোলারও বাকি, মানে 25 দিন পরে ছাদের হচ্ছে বাঁশ কাঠ ওগুলা কিন্তু তল থেকে খুলে ফেলা হবে। তো আপাতত যেহেতু ওগুলা কাঠ ফাট দেওয়া আছে, আপাতত কিন্তু আমার বাড়ির কাজ ওই জন্য বন্ধ আছে, কারণ এখন ভেতরেই কাজ চলবে, ছাদ প্লাস্টার হবে, ঘরের দেওয়াল প্লাস্টার হবে, আমার ছেলের রুমের দিকে আরেকটা মানে দেওয়াল ভেঙে একটু বাড়বে, মানে ভেতরের দিকে এখনও অনেক কাজ আছে। তাও ইচ্ছা আছে যেন এই 1 মাসের মধ্যে যতটা কাজ করে 2টা ঘর প্লাস্টার করে আপাতত ঢুকে যাওয়ার। তারপর আরগুলা তো তোমাদের বলেইছি একটু একটু করে করা হবে, সে কবে হবে তাই না? তো কারণ একটা টিনের ঘরের মধ্যে না অনেকটাই কষ্ট হচ্ছে, ওখানে রান্না খাওয়া থাকা সব। আর যদিও বা আমি এই এলাকায় তো আসছি, আমার ছাদে যাই, আমি ছাদটা ব্যবহার করতে পারছি, কাপড় চোপড় মেলা এসেই, আবার একটু বিকাল হলে টাইমও কাটাই। তো এই নানান কারণে আর কি আমার কিন্তু এখন কাজটা বন্ধ আছে। তো এই ফাঁকা বাড়ি আর সুন্দর, সেই জন্য ভালো এই 4র্থ সোমবারটাই করি। আর মেন কারণটা কি সেটা তো তোমাদের বললামই। আর পরের সোমবারটা, এবার তো 5টা পড়েছে, পরের সোমবারটা আবার হবে কি, সোমবারের পরের দিনই যে মঙ্গলবার মা মনসার কিন্তু শ্রাবণ মাসের পুজো, যেটা আর কি বাৎসরিক পুজো না আমাদের, মানে এমনি যেটা ঘরে ঘরে পুজো হয় সেই পুজোটা। তো আমাদের তো জানোই শ্রাবণ মাসে যে মেয়ের সাজিয়ে যেভাবে পুজো দেয় ওটা তো দিতেই হবে। আমি যদি নাও পারি গায়ে তো উপাস থাকবোই, আমার হাজব্যান্ডকে সব দেখিয়ে দেবো, আমার হাজব্যান্ড করবে, মায়ের পুজো বন্ধ যাবে না, তাই না বলো? তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে দিনটা আমি ভালোও মনে করলাম, আর দিনটা বেশ রোদ টোদ খুব সুন্দর গেছিলো দিনটা। আর পূজা বালের দিন না একটু বৃষ্টি টিষ্টি হলে বিরক্ত লাগা, যেহেতু আমার এখন এই দিক থেকে ওইদিকে আসতে হয়, সেই জন্য কিন্তু খুব অসুবিধাও হয়। তো যাই হোক, খুবই ভালো মতো আমি বাবার পুজোটা খুব শান্তি মনে দিয়েছি। দেখো বাবাকে পঞ্চামৃত কিন্তু এক এক করে দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু দই মাখিয়ে বাবাকে একদম স্নান করে নিলাম গঙ্গা জল দিয়ে, তারপরে কিন্তু দেখো ঘি দিলাম, তারপরে যে মধু দিব, ঘি মধু, তারপরে তোমার গঙ্গা জল দুধ, এগুলা কিন্তু সবই দিব, মানে শর্করা হিসেবে দেখলাম চিনিও মাখিয়ে দিলাম, সব কিছু দিয়ে পঞ্চামৃতভাবে আমি কিন্তু সুন্দর করে বাবার অভিষেক করে নিচ্ছি। আর অভিষেক করানোর পর না বন্ধুরা, এর মধ্যেই পুজো দিতে কিন্তু হয় না। আমি আগে জানতাম না জানো, এরভাবেই পুজো দিতাম, কিন্তু এখন ইদানিং জেনে গেছে, এখন কিন্তু আর দিই না। তো বাবাকে অভিষেক করিয়ে আরতি করে নিতে হয়, তো আরতি করেও নিলাম ধূপকাঠি প্রদীপ দিয়ে। এখন কিন্তু বাবার জায়গাটা পরিষ্কার করে নিব। তো একটা ধোয়া কাপড়ও আমি কিন্তু টুলের মধ্যে পেতে দিয়ে বাবার একটা পাথরের থালের মধ্যে দেখলা বসিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু বাবাকে একদম স্নান অভিষেক করিয়ে এই দেখো থালাটাও পরিষ্কার করে নিলাম ধুয়ে মুছে, বাবাকেও কিন্তু মুছিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর অশ্বগন্ধা দিয়ে একটা ওং আঁকিয়ে নিলাম থালার মধ্যে, তারপর অশ্বগন্ধা দিয়েই কিন্তু বেলপাতাটার মধ্যে একদম দিয়ে নিলাম, 3টা পাতার মধ্যে দিয়ে বাবাকে কিন্তু তিলক, অশ্বগন্ধার তিলক পরিয়ে বাবাকে কিন্তু বসিয়ে দিলাম।
তো এই সব করা বাবার ক্ষেত্রে তো খুবই ভালো, বাবা এগুলা খুবই পছন্দ করে। তো যাই হোক, এবার আমি আরেকটু জেনে আরেকটু ভালো মতো পুজো করতে পেরে আমার মনটা খুবই শান্তি লেগেছে বন্ধুরা, কি বলবো। তো ওই অভিষেক করানোটা তোমাদের দেখিয়েছি আর জোগাড় করাটা দেখিয়েছি, তার মাঝখানে কিন্তু একদম অফ ছিল ক্যামেরা। একদম শান্তি মনে দেখো বাবার কিন্তু আমি পুজো করে নিয়েছি। এমনকি আমার ঘরে যেসব দেবতা আছে তাদেরও কিন্তু সুন্দর মতো গুছিয়ে ফল মিষ্টি দিয়ে আমি পুজো করে নিয়েছি। তো তোমাদের সবাইকে আমি দর্শন করাচ্ছি, দাঁড়াও। তো দেখো বাবাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিয়ে একদম 5 রকম গোটা ফল দিয়ে আবার কিছু ফল বানিয়ে দিয়েছি, একটু 3 রকমের মিষ্টি দিয়ে আর সাবন নৈবেদ্য দিয়ে বাবাকে কিন্তু সেবা দিয়েছি। আর এদিকে সব ঠাকুরকে ফল মিষ্টি দিয়েছি। দিয়ে দেখো এই যে মা লক্ষ্মীর এখানে রাধাকৃষ্ণ, গীতা, জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাইকে সুন্দর করে গুছিয়ে খেতে দিয়ে এই যে পুজো দিয়েছি। আর উপরে তো এই যে আমাদের গুরুদেব থাকে, আর ঘরের কিছু ছবিও এখানে এনে রাখা আছে, বাবার ছবিটাও, কারণ এখন যেহেতু আমাদের ওইদিকে ঘরটর থেকে সব অনেক কিছু বার করতে হয়েছে, তাই ঠাকুরের কিছু ছবি কিন্তু এখানেই রেখেছি। আর এই দেখো বাবার কিন্তু লাস্টে একটু ধূপও ধরিয়ে দিলাম আর কি, ধুনো। আর কর্পূর আরতি করেছি, জলশঙ্কর আরতি করেছি, মানে মন থেকে যা যা আমার করণীয়, খুব শান্তি মনে বাবার পুজোটা কিন্তু আমি দিয়েছি। প্রত্যেকটা সোমবারই দিই, কিন্তু এই দিনটা একটু স্পেশালভাবে আর কি করলাম আর কি, অন্যরকম একদম ভালো রকম উপাস থেকে। সে 11টায় ঢুকেছি, প্রায় বাড়াতে 2টা সোয়া 2টাই বাজে জানো। সব দেবতা সুন্দর করে গুছিয়ে পুজো দিতে লাগলে তো জানোই সময় লাগবেই, আর এত বড় মন্দিরের এতগুলো ঠাকুর। তো যাই হোক, সব শেষে সুন্দর মতো আমার পুজো দেওয়া হলো বন্ধুরা, শেষ আমার ভিডিওটা এখানেই। তো তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, তোমরা সবাই ভালো থেকো।